কী করলো 2 লাখ টাকা আমার এই যে এই ব্যাগটার মধ্যে ছিল, এই মোবাইল টোবাইল কিন্তু এই ব্যাগের মধ্যে, এই ব্যাগের থেকে আমি 2 লক্ষ টাকা বাইর করে দিছি। তারপর আমার 3টা মোবাইলের থেকে যে এই মোবাইলটার মধ্যে আমার যত প্রুফ আছে, ঠিক আছে, এই যে আইফোন টুইফোন এটা নতুন কিনছে, এই যে এইটা ওর বাবা কিনে দিচ্ছে, এটার মধ্যে সব প্রুফ আসলে। এই মোবাইলটা আমার এই যে ভাঙ্গা ভালো হয়েছে, যে দেখেন একের পুরা গেছে, এই লেগে সারা কিছু ভিডিও চলে যাইছি আর কিছু ভিডিও আমি দেখাতে পারিনি। 30 লক্ষ টাকার বাড়ি 7 লাখ টাকা দা লেখা নিছে। এখন যখন আমি আইসি ওর বাবার মরার অবস্থা ছিল, তখন তাদের বাসায় আমি আইছিলাম বনশ্রী। ওরা বলছে আমার বাড়ি দিয়া দিব, তো বাড়ি দিয়ে দিব। এরপরে আমার স্বামী 5 দিন না জানি 1 সপ্তাহ পরে আমার শাওন মারা গেছে। মারা যাওয়ার পরে ওখানে আমি শাওন জীবিত থাকতে একটা মামলা করছিলাম, মরার পরে আমি একটা মামলা করছিলাম। ওরা এলাকার গ্রামের মেম্বার দিয়ে পাঠাইছে, যে বলছে যে শিকারে কোনো কিছুতে যাইতে না করেন আমরা বাড়ি দিয়ে দিব, আমরা কোনো গ্যাঞ্জামে যাইতে চাই না। আপনাকে মারা হয়েছে, আসলে কি ঘটনা ঘটেছে আপনার সাথে একটু বলবেন? ভাই 1 বছর আগে দেখছেন আমি জেল খাইতে আইছি, আজকে 7 মাস ধরে আমি জেলের থেকে বের হয়েছি। আমার মেয়ের বাবাটা আমি যখন জেলখানাতে বেরিয়েছি, তারপরে 1.5 মাস পর আমার মেয়ের বাবাটা মারা গেছে। এটা অনলাইনের জগৎ আপনারা দেখছেন কি কারণে মারা হয়েছে তারে। আমার স্বামীর কিন্তু যে আমি ট্রিটমেন্ট করাইছি, চিকিৎসা করাইছি কোন হাসপাতালে সোরাদিতে, বড় একটা এটা হাসপাতাল, সরকারি হাসপাতাল বাংলাদেশের মধ্যে। সেই সোরাদি হাসপাতালে তারা চিকিৎসা করে আমার স্বামীর কোনো রোগ পায় নাই, ঠিক আছে। আমার স্বামীর বান মাইরা তারা দিরা তার অত্যাচার করে তার স্বামীর হত্যা করা হয়েছে। এটা কিন্তু মিডিয়াতে আমি প্রচার করছি, আপনারা দেখছেন। তারপরে তখন কিন্তু বলছি আমি কখনো কিন্তু মিডিয়াতে আসবো না। আমার আপনারা মিডিয়াতে দেখছেন অনেক বাইরে সাংবাদিক বাইরা ফোন দিছে, কিন্তু আমি আসি নাই। এখন ওনারা যারা মানে ওর ফুপিরা, এই যে জামাইদা নাম জানি কি, আকাশ হলো ওর ফুবা লাগে, আমার ননাসের জামাই। আকাশ হলো আমার বাড়িটা নিছে, আমার স্বামীর যেই বাড়িটা দিছি না মামা ও দাদা বাড়ি, এই বাড়িটা আমি করে দিছি, বিল্ডিংটাও আমি করে দিছি আমার বাসুরের থেকে জায়গাটা কিনা, ঠিক আছে, আমার শ্বশুর বাসায়। এই বিল্ডিংটা আমি কিনা আমার স্বামীর নামে দিয়েছিলাম, শাওনের নামে। আমার স্বামীটা মারা গেছে দেখছেন আপনারা, এই যে ওর বাবার নামে আমি দিয়েছিলাম। যখন দেখছি আমার হাইকোর্টেতে জামিন হয়ে গেছে, ওর বাবারে মাইরা আমার বাড়িটা লেখা নিছে, যাইও না ওদের বাচ্চা লয়ে তুমি থাকো, তুমি বাচ্চা লয়ে তুমি থাকো, তোমার বাড়ি তুমি দিয়ে দেবো, তুমি টাকা বলছো আমি তুমি টাকা করতে দিমো। আমার ফ্যামিলি আমার জেলখানাতে 1 বছর আমার পরে ছুটাই লিয়েছে। এরপরে কি জানি কয় আমার বাড়িটা আসলো নারায়ণগঞ্জের বাড়িটা দেখছেন না, এই 4 তলা ফাউন্ডেশনের বাড়িটা আমি 34 লক্ষ টাকা বিক্রি কইরা, হ্যাঁ গো লইয়া তাড়াহুড়া তাড়াতাড়ি বিক্রি কইরা আমি টাকা আজকে 3 মাস ধরে হ্যাঁ আমি হাঁটতাছি। হ্যাঁ আমার ডেটগুলো দিয়েছি আজকে 16 তারিখের ডেট। হ্যাঁ আমার লগে বইব, ঠিক আছে। আর আমার বলছে যে 2 লাখ টাকা তুমি নিয়ে আসবা, তাই আমি ব্যাংকে আজকে 12:30 বাজে, যদি এটা তদন্ত চাই পুরা পাইব, 12:30 বাজে আমি 2 লক্ষ টাকা উঠাইয়া আমি রওনা দিছি। আইতে আপনার রাত হয়ে গেছে এই জায়গায়। আসার পরে তারপরে ওনাদের বাসায় আইসি, কথাবার্তি বললাম, মানে ওর ফুপির বাসায়, এই যে বড় বাবুনি গো বাসায় আইসি, এই রামপুর আইসি 8 নম্বর রোড, ই ব্লক না, ঠিক আছে। এখানে আসার পরে তারপরে তারা যাই হোক, ওনারা কি করছে আমার 2 লাখ টাকা নিয়ে বলে কি তুমি 7 তারিখে এসো। এখন আমি একটু ব্যস্ত আছি, তো আমি অসুস্থ, তো 7 তারিখে এসো, মানে এটা জামাইদা আমার আকাশ ভাই ওই কথা দুলা ভাই বলতেছে। আমি তো 7 তারিখে এমন, আপনারা কইছেন আমার জায়গার ফটোকপি দিবেন, আমি ব্যান্ডার ধরে আমি লেখাইতে দিব, পরশু দিন আমার জায়গা লেখা দিবেন। তাহলে আমি এই কথাকে পরে আমি কিছু তোর আমার বাড়ি দিবি, আমি খারাপ ভাষায় কথা বলছি, আমি বিশ্রী ভাষায় আমি কথা বলছি, তোর আমার বাড়ি দিবি না তোর মায়ের শ্বশুর বাড়ি তক আমি সাংবাদিক পুলিশ লিয়ামো, আমার বাড়ি ঘর বেসাই আমার নিঃস্ব করে এখন আমার বাড়ি দিবি নাকে, আর আমার টাকা নিয়ে আবার 7 তারিখের কথা কসকির লিগা। আমি খারাপ কথা বলছি, বরাবর আমার তারাতে গ্লাস আসলো সামনে টিভির মধ্যে গ্লাস আমার ঢিল্লা মারছে, গ্লাসটা অনেক হ্যাভি পাকায় পড়ছে না, তাগো বিদেশি জিনিস মনে হয় এটা গ্লাসটা ভাঙে নাই, পুলিশ ছাড়ারা যায় দেখছে। তাগো আমি 6 তলায় আজকে লিফট দিয়ে উঠি নেই, আমি সিঁড়ি দিয়ে উঠছি, তাগো বাসায় সিসি ক্যামেরা আছে নি, সিসি ক্যামেরা তাগো ঘরে আছে, তাগো এই যে তাগো সিঁড়িতেও আছে, ঠিক আছে। তারা ঘরে সিসি ক্যামেরা খুলে দিচ্ছে, সারারা বলতেছে তাদের ঘরে সিসি ক্যামেরা নেই, সিঁড়িতে আছে সিসি ক্যামেরা ধরা পড়ছে, আপনি উঠছেন। আমি কি স্যার একটা যে ধনী যে পয়সালাস যে সিঁড়ি করে লাগতে পারে একটা হলরুম মতো সেই সিসি ক্যামেরা লাগাইতে পারে, আজকে মানুষ এটার কি গ্যারান্টি? তাহলে নিশ্চয়ই তারা সিসি ক্যামেরা খুলেছে। আমি স্যার আইসার সাথে বলছি স্যার তাকে ঘরের মধ্যে আমি একটা সিসি ক্যামেরা দেখছি আর সিঁড়ির মধ্যে সিসি ক্যামেরা দেখছি। তারা আমার টাকা পয়সা নিয়ে আমার এই যে অত্যাচার করছে, আমার নির্জুমের গলা একটা পাঠিয়েছেন দেখছেন না, এই জায়গায় যে থাপড়টা দিচ্ছে সারা গেছে পরে এই জায়গায় লাল হয়ে গেছিলো, এই জায়গায় থাপ্পড় দিছিল, 2টা থাপ্পড় দিচ্ছে, 5 আঙ্গুল বইয়া গেছিলো গা, পিঠও আছে স্যার,
ভাই আমার ভিডিও আছে, আমার মায়ের গালি গেছে দিকে কিছু আমার ভিডিও আছে, আমার মেয়ের থাপ্পদা গাল ফুলাইছে, এনে আটানি 2 পয়েন্টের একটা চেন আসলো বেনি চেন, আমার মায়ের চেনটা নিছে গান, আমার 2 লক্ষ টাকা নিছে গান, আমার মাইরা মাথা ফাটাইছে। আর নিশাতে ফোন করে কইতাছে ওরা বাইতে বাড়িতে দিবি না, ওরা মাইরালা যাও ওর বুঝবো, নিশাতে কইতাছে এটা মানে বাসুর লাগে যারা আমার বাড়িঘর নিছে বড় বাবুনি নিশাতে